আমি আবু সাইম শ্রমিক, কম্পিউটার 7 সেমিস্টার। তোমাদের অনেকের রিকোয়েস্টে বা বিশেষ করে প্রথম সেমিস্টারে যারা আছো তাদের জন্য আমাদের ভিডিওটি মেক করা। আমরা এখানে যে বিষয়টা নিয়ে কাজ করব সেটি হচ্ছে একটা প্রজেক্ট আমরা কিভাবে ভাববো এবং যাচাই করব। আমি আগে থেকেই সবকিছু রেডি করে রেখেছি যাতে ভিডিওটা সবচেয়ে কম সময়ে মেক করা যায়। আর একটা বিষয়, তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা। তোমরা যেহেতু একটা অ্যাচিভমেন্ট করতে যাচ্ছ বা একটা ব্যতিক্রমধর্মী প্রজেক্টে অংশগ্রহণ করতে যাচ্ছ, সেক্ষেত্রে কিছুটা পরিশ্রম করতে হবে বা একটু বেশি পরিশ্রম করতে হবে। এটা মাথায় রেখে পরবর্তী কাজগুলো করবা। চলো শুরু করি। আমরা আজকে কি দেখবো? আমরা তোমাদের জন্য আগে থেকেই সবকিছু সাজিয়ে রেখেছি যেন শুধু তোমাদেরকে বোঝালেই হয়ে যায়। আজকে আমরা দেখবো কিভাবে একটা প্রজেক্ট আইডিয়া বাছাই করব, নিজের আগ্রহ কিভাবে বুঝবো, কারণ আগ্রহ ছাড়া কিছুই হবে না, এবং কিভাবে সহজভাবে শুরু করব। প্রথমে আমরা বুঝবো প্রজেক্ট আসলে কি। প্রজেক্ট হচ্ছে আমাদের কোনো শেখা জিনিস বা চিন্তা ভাবনার জিনিস এর সমাধানের চেষ্টা করা। সেটা হতে পারে কোনো অ্যাপ, ওয়েবসাইট, কিংবা ডিজাইন, কিংবা প্রেজেন্টেশনও হতে পারে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে প্রেজেন্টেশন। এখন আমরা আসি কিভাবে আমরা আইডিয়া বের করব। এখন তোমাকে প্রথমে ভাবতে হবে তুমি কি নিয়ে কাজ করবে। অ্যাপ, ওয়েব, ডিজাইন, এরকম যে বিষয় নিয়ে তুমি কাজ করবে বা তোমার আগ্রহ আছে অবশ্যই সেই বিষয়টা তুমি বাছাই করবে। এরপর তুমি একটা সমস্যা খুঁজে বের করার চেষ্টা করবে। আমরা তোমাদেরকে বলেছি অর্থনৈতিক, সামাজিক এবং প্রাকৃতিক যে কোনো সমস্যার বাস্তবসম্মত উদাহরণ আনতে হবে বা সমাধান আনতে হবে। তোমরা প্রথমে তোমাদের চারপাশে চেষ্টা করবে কোনো সমস্যা খুঁজে বের করার। যেমন নিজের জীবনে হতে পারে, কলেজে হতে পারে, কিংবা বাসার কোনো সমস্যা হতে পারে। যেমন এখানে আমরা কিছু তোমাদেরকে উদাহরণ দিয়েছি যে ক্লাস রুটিন কেউ মনে রাখতে পারে না, গরিব শিক্ষার্থীদের সহায়তা দরকার, যেমন দান সংক্রান্ত অ্যাপ। এরপর পিডিএফ ফাইল থেকে রেজাল্ট খুঁজতে কষ্ট হয়, রেজাল্ট সার্চ সিস্টেম। আমরা এগুলো শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য দিয়েছি। এরপর প্রজেক্ট আইডিয়া কিভাবে তোমরা আনবে। আমরা তোমাদেরকে একটা প্রজেক্ট ডেমো হিসেবে দেখাবো যে আমরা এই জিনিসগুলো এইভাবে ভেবেছি, এবং তোমরা এইভাবেই ভাবার চেষ্টা করবে বা প্রথমে যারা আছো এই বিষয়গুলো ফলো করবা। ধরো তুমি কলেজের মধ্যে বসে আছো আমাদের ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটে। হঠাৎ করে তোমার মাথায় আসলো তুমি এই কলেজে পড়ো ঠিকই, কিন্তু তুমি অনেক টিচারকে চিনো না, বা তোমার মতো অনেক স্টুডেন্ট আছে যারা দেখা গেল প্রিন্সিপাল স্যার কিংবা চেয়ারম্যান স্যার কাউকেই চিনে না। এখন তোমার মাথায় একটা এমন আইডিয়া আসলো যে আমি যদি সবাইকে মোবাইল এর মাধ্যমে সবাইকে চিনাইতে পারি বা সবার মাধ্যমে আমি শেয়ার করতে পারি কে আমাদের সিআই, কে আমাদের সহকারী টিচার, কে আমাদের ইনস্ট্রাক্টর, কে আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তাহলে বিষয়টা খুব সুন্দর হয় না? দেখা গেল তোমার সিআই বলছে যে তোমার এই ইনস্ট্রাক্টরের সাথে দেখা করো বা এই ল্যাব অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করো, তুমি চিনতেছো না, সেক্ষেত্রে একটা হ্যাসেল। এই সমস্যাটার সমাধান তুমি করবা। আমরা নিজে সুন্দরভাবে সাজাইছি যে কি তুমি একটা প্রেজেন্টেশনে কি কি রাখবা। আমরা এখানে স্লাইডার যেহেতু তোমাদেরকে বলেছি স্লাইডার আকারে আনবা, সেভাবে তোমাকে চিন্তা করতে হবে। প্রথমে কি তুমি হচ্ছে সমস্যা, যে বিষয়গুলা নিয়ে কাজ করবা, যে সমস্যাগুলা নিয়ে কাজ করবা এর একটা ব্যাখ্যা করবা। এরপর তুমি কিভাবে এই সমস্যাটার সমাধান তুমি কিভাবে দিবে সেটা তুমি লিখবা। এরপর অ্যাপের মধ্যে কি কি ফিচার সেটা লিখবা। এরপর যদি তুমি পারো স্ক্রিনশট বা ডিজাইন আইডিয়া, এটা হচ্ছে তুমি যদি নতুন হও সেক্ষেত্রে স্পিক করতে পারো, আর যদি পারো তাহলে ভালো। এরপর উপসংহার, এর মধ্যে তোমার টিমের যে মেম্বার গুলো আছে এদের একটা অ্যাড্রেস দিতে পারো। এগুলা অপশনাল, তবে এই বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে। মূল বিষয় আমরা তোমাদেরকে একটা দেখাইছি যে কি স্লাইড 1 প্রজেক্টের নাম আমার কলেজ অ্যাপ। তারপর সাবটাইটেল দিয়েছি এটি সবার জন্য ইনফরমেশন অ্যাপ, শুধুমাত্র আমাদের কলেজের জন্য। আমরা তোমাদেরকে বলেছি তুমি ধরো কলেজের মধ্যে ছিলে, সেই সময় তোমার মাথায় হুট করে আসলো যে আমি তো স্যারদেরকে সবাইকে চিনি না, সেক্ষেত্রে আমার এমন একটা প্ল্যাটফর্ম হবে যেখানে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের সকল কর্মচারী এবং স্যারদের একটা লিস্ট থাকবে, সেখান থেকে যে কোনো সহজেই যে কোনো কাউকে খুঁজে বের করা যাবে। এবার আমরা এখানে নোট করে দিয়েছি তোমরা কলেজের ছবি, লোগো কিংবা মোবাইলের আইকন কিছু একটা দিতে পারো। এরপর স্লাইড 2 মানে হচ্ছে স্লাইডার যে 2 থাকবে, এখানে তুমি কি করবা তোমার যে সমস্যাগুলো আছে
এগুলো বর্ণনা করবা। এটা তুমি বাংলা এভাবে দিয়ে ব্র্যাকেট দিয়ে তুমি ইংলিশেও দিতে পারো, আবার সম্পূর্ণ বাংলা করতে পারো, যেহেতু আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করতেছি। তারপর দেখো আমাদের যে প্রজেক্টটা বা প্রেজেন্টেশনটা, এর সমস্যাগুলো আমরা কি কি বাছাই করছি। আমাদের কলেজের নতুন স্টুডেন্টরা প্রায় জানে না যে কি, কলেজের ফুল নাম জানে না অনেকেই, ঠিকানা বা কিভাবে আসা যায় সেটাও জানে না, কোন স্যারের নাম কি বা কোন বিষয়ের ক্লাস নেন সেটাও সে জানে না, অর্থাৎ অর্থাৎ সে কোন ডিপার্টমেন্টের, অফিসের টাইম কখন, কাকে কোথায় পাওয়া যায়। অর্থাৎ তোমরা জানো যে আমাদের এক এক ডিপার্টমেন্টের জন্য এক এক ফ্লোর নির্ধারণ করা আছে, এই বিষয়গুলা। এখন তুমি সমাধান কি কি দিবা তোমার অ্যাপে। এখানে ডিসি কলেজের নাম, ঠিকানা থাকবে, ডিপার্টমেন্ট অনুযায়ী সাবজেক্ট তালিকা থাকবে, কলেজের টাইম থাকবে, ক্লাস টাইম, এগুলা অপশনাল, এগুলা আমরা, তোমরা যদি না দিতে চাও না দিবা। এরপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিবা, এরপর অ্যাবাউট কলেজ, আমাদের কলেজ সম্পর্কে দিবা। এবং স্লাইড 4 তুমি কি দিবা, অ্যাপের যে ফিচার গুলা দিবা, যে কি টেক্সট ভিউ এর মাধ্যমে, বা তুমি এগুলো যদি না বোঝো যে কি টেক্সটের মাধ্যমে আমরা বিষয়গুলো দেখাবো। একটা সুন্দর ইন্টারফেস থাকবে, ইউজার ফ্রেন্ডলি। তুমি তারপর কি, দেখা গেল কলেজে আসছো, তোমার ইন্টারনেট নাই, সেক্ষেত্রে কি অফলাইনেও তোমার যে বিষয়গুলো আছে বা ইনফরমেশন বা টিচারদের যে ইনফরমেশন গুলো আছে, এগুলো অ্যাক্সেস করতে পারবে। এরপর তুমি লাইট ওয়েট একটা অ্যাপ তৈরি করতে পারো, এগুলাই আর কি। তুমি এটা, এরপর যে স্লাইড 5 আছে স্ক্রিন ডিজাইন, ইউআই ডিজাইন। যারা প্রথম সেমিস্টারে আছো তারা এই জিনিসটা স্পিক করার ট্রাই করবা। আর যদি তোমরা জানো, এটা দিতে পারো যে অ্যাপটা দেখতে কেমন হবে, যদি পারো আর কি, এটা তোমরা স্পিক করার ট্রাই করবা যারা নতুন আছো। এটা এরপর হচ্ছে স্লাইড 6, ইউজার কারা হবে, অর্থাৎ টার্গেট অডিয়েন্স বা ইউজার, যে কি প্রথম সেমিস্টারে নতুন ছাত্রছাত্রীরা টার্গেট, কারণ তারা নতুন আসছে, কিছু জানে না। এরপর অভিভাবক হইতে পারে, দেখা গেল তোমার বাবা তোমার কলেজের যে কোনো টিচারের সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু তুমি নাম্বার দিতে চাচ্ছ না, সেক্ষেত্রে তারা এখান থেকে নাম্বার নিতে পাবে। স্যাররা রাখতে পারে, কারণ দেখা যায় যে অনেকে নাম্বার চেঞ্জ করে। তুমি এই বিষয়টা স্যারদের, কেউ যদি নাম্বার চেঞ্জ করে, যেহেতু এটা কলেজের হবে, তুমি স্যারদের তোমার নোটিশ করলে তুমি নাম্বারটা চেঞ্জ করাই দিলা। এবং পরবর্তী যারা ব্যাচের গাইড হিসাবেও কাজ করবে, অর্থাৎ কেউ যদি আসে নতুন বা অলরেডি চলে গেছে ওদের জন্য। এরপর তুমি উপসংহার বা অ্যাপের মূল উদ্দেশ্য এটা বোঝার ট্রাই করবা, যে ছাত্রদের সাহায্য করা, কলেজে তথ্য সহজে সবার হাতে পৌঁছানো, খুব সহজ একটি অ্যাপ, একটি ভালো প্রজেক্ট দেখানো, এমন টাইপের। এবং তুমি শেষে একটা বার্তা দিতে পারো, ছোট প্রজেক্ট বড় চিন্তা শুরু হতে পারে। এভাবেই মূলত একটা তোমার প্রজেক্ট বা প্রেজেন্টেশন নিয়ে ভাববা। এই বিষয়গুলা মাথায় রেখে করবা। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা ইন্টারনেটে হেল্প নেবা। ও এখন একটা বিষয়, সেটা হচ্ছে কি, তোমরা বলতে পারো, আচ্ছা এই যে এই বিষয়গুলো আছে, বা এত বড় যে একটা আমরা আর্টিকেল টাইপের বা প্রেজেন্টেশন আকারে লিখলাম, এই আমরা বিষয়গুলো কোথায় পেয়েছি। এক নম্বর কথা হচ্ছে আমাদের মাথায় ছিল, যেহেতু আমরা অলরেডি সমস্যাটা ফেস করছি। এরপর হচ্ছে তোমার সমাধান কি, এটা আমাদের ধারণা, বা একটু অনলাইনে রিসার্চ করবা, বা চ্যাট জিপিটি আছে ওর হেল্প নিবা, তারপরে ডিপসেক আছে ওর হেল্প নিবা। ওগুলো না নেওয়ার ট্রাই করবা, তবে নিতে পারো আর কি। যদি তোমার অলরেডি জানা থাকে, তাহলে তুমি বিষয়টা এক্সপ্লেন করে দেখবা। এরপর হচ্ছে ইন্টারনেটের যে ক্রোম আছে, গুগল আছে, হ্যাঁ, ওখানে ওগুলা ইউজ করবা, ইউজ করে বিষয়গুলা জেনারেট করবা। মূলত এই বিষয়গুলো কি, তুমি যে সমস্যা ফেস করো, সেগুলোর সমাধান মূলত নিয়ে যাবা একটু অ্যাডভান্স ভাবে, এটাই মূলত। ঠিক আছে, ধন্যবাদ। আমরা পরবর্তীতে ট্রাই করব তোমাদেরকে এই যে সমস্যাটা আছে, এর যে প্রেজেন্টেশনটা বা আমাদের যে স্লাইডারটা, ওইটা তোমাদেরকে খুব সহজে বানায় দেখার ট্রাই করব। ধন্যবাদ।